হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা রান্নাবান্না সেরে এবার আমি রান্নাঘরটা গুছাতে লাগলাম। সকলেরই থাকে কি কাজ, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু অনেকে রান্না করে নেয়, অনেকে আবার অন্য কাজ থাকে, দুপুরের দিকে রান্না করে, কিন্তু আমাকে সকালের দিকেই রান্না করে নিতে হয়। আমি যেহেতু নর্থ বেঙ্গলে থাকি আর এখানে কিন্তু খুব ঠান্ডা পড়ে যায় শীতকালে, তাই সকালবেলা অতগুলো রান্না করা সম্ভব হয় না। গরমকালে করি, কিন্তু শীতকালে সকালে উঠে এতগুলো রান্না করা সম্ভব নয় বলে রাত্রের দিকে আমি দুটো তরকারি রান্না করে রাখি, আর সকালে ভাত আর যে কোনো অন্য একটা তরকারি আমি সকালে রান্না করি, আর সঙ্গে টিফিনটাও কিন্তু সকালে হয়। রাত্রেবেলায় আমি সাবান দিয়ে ভালো করে ওভেনটা মুছে রাখি, তাই সকালে রান্নার চাপ থাকে না, তাই ওভেনটা খুব একটা নোংরাও হয় না, তাই ভিজে কানি দিয়ে আমি সকালে ওভেনটা মুছে নিই। ঘুম থেকে উঠেই সবার প্রথমে যেমন বিছানাটা তুলে নিতে হয়, ঠিক সেরকম রান্নাবান্না করার শেষেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার না করলে কেমন জানি অগোছালো লাগে। মোটামুটি আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব। পুরো অগোছালো হয়ে আছে, সকালে এখানে খাবার খাওয়া হয়েছিল, তাই তেমন গোছগাছ করা নেই, পুরো অগোছালো হয়ে গেছে। আর দুধওয়ালা দুধ দিয়ে গেছিলো, দুধটাও আমি ডাইনিংয়ের উপরেই রেখে দিয়েছিলাম। তারপর ডাইনিংটা ভালো করে একটু মুছে নেওয়ার পর সবগুলো জায়গায় মতো গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখলে কিন্তু ঘরটা দেখে কেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন মতো লাগে। এরপর আমি দুধটা গরম করে নেব। দুধটা আমার এখনও গরম করা হয়নি। ওভেনের মধ্যে এটা আমি চাপিয়ে দেবো, ইন্ডাকশানে এটা চাপিয়ে দেবো। প্রথমে এটা একদম ভালো করে গরম করে নেওয়ার পর একদম আস্তে দিয়ে দেবো। তারপর আরও অন্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। আর যেটার মধ্যে দুধ নিয়েছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা পড়ে থাকলে কিন্তু পরেই থাকবে, পরে এটা ধোয়া হবে না। আর এটা এখন না ধুলে কেমন একটা দুধের গন্ধ করে, তাই আমি সঙ্গে সঙ্গে এটা ধুয়ে নিলাম। এখন কিন্তু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তাই এখন পানি গরম না করলে একদমই স্নান করা যায় না। আমি বাথরুমে চলে এসেছি এক বালতি পানি নেওয়ার জন্য। এক বালতি পানিটা আমি রডে গরম করতে দিয়ে দেবো। অন্যান্য কাজগুলো ততক্ষণে সেরে নেব, আর পানিটা ততক্ষণ গরম হতে থাকবে। আমার সব থেকে বেশি ভয় লাগে এই যে ইলেকট্রিক রডে পানি গরম করা। অনেক ভয়ে ভয়ে আর অনেক সাবধানতার সঙ্গে কিন্তু আমি পানিটা গরম করতে দিই। গ্যাসে বা ইন্ডাকশানে দিলেও হয়, কিন্তু এটাতে বেশি সুবিধা মনে হয়, অনেকটা পানি কম সময়ের মধ্যে গরম হয়ে যায়। পানিটা গরম হতে থাক, আর এদিকে ভালো করে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব। ঘরে যেহেতু আমার বেশি নোংরা হয় না, তাই প্রতিদিন আমাকে ঘর মুছতে হয় না, আমি একদিন পর পর করে ঘর মুছি। কালকে যেহেতু ঘর মুছেছিলাম, তাই আজকে আর মুছবো না। আর অনেকটা যেহেতু ঠান্ডা, প্রতিদিন ঘর মুছলে ঘরটাও কেমন একটা ঠান্ডা হয়ে থাকে, তাই প্রতিদিন আমি ঘর মুছি না। আমার ঘরে তো একদমই নোংরা হয় না, আমরা যেহেতু দুজন থাকি, তাই নোংরা করার কোনো চান্সই থাকে না, খুব অল্পর মধ্যেই আমাদের নোংরা হয়। তাও আমি সকালবেলা রান্নাবান্না সারার পরেই কিন্তু ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। কমেন্টে জানিও আমার এই ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে, তাহলে আমি আরও বড় ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সকাল থেকে কিন্তু আমার অনেক কাজ থাকে, কাজের জন্য আমি তেমন ভিডিও করতে পারি না। যেটুকু সময় পাই সেটুকু সময়ে আমি ছোটোখাটো রান্নার ভিডিওগুলো বানাই। আজকে যেহেতু মনে হলো যে ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল 11:30, আর এর মধ্যেই কি অবস্থা হয়েছে দেখো, একদমই বাইরে কিন্তু রোদ নেই, খুবই কষ্ট হয় জামাকাপড় শুকাতে, একদমই জামাকাপড় শুকাতে চাই না। একটা জামাকাপড় আমার শুকাতে 2 দিন করে টাইম লাগে। আর ছাদেও যেহেতু শেড দেওয়া আছে, তাই ছাদেও রোদটা খুব একটা আসে না। শীতকালে আর বর্ষাকালে তো খুবই এখানে অসুবিধার মধ্যে থাকতে হয়। 12টার মধ্যে আমাকে এখানে স্নান করে নিতে হয়, যে 1টা বেজে যাবে অমনি মনে হবে একদম পুরো বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। সন্ধে থেকে কিন্তু এখানে খুব ভালো রকমের কুয়াশা পড়ে যায়। 2 দিন হলো এদিকে ঠান্ডাটা অনেক বেশি পড়েছে, শুধু এদিকে নয়, আমাদের কাটোয়ার ওদিকেও কিন্তু এই 2 দিন হলো ঠান্ডাটা বেশি পড়েছে। পুরো বাড়িটা আমার ভালোভাবে ঝাড়ু মারা হয়ে গেছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।